হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। সকাল সকাল বাসি ভোজের দিন এটা বাসি ভোজের দিনের ব্লগ। দেখতে পাচ্ছ 4টা খাসি নিয়ে চলে এসেছে, দুটো এখনও দাঁড়িয়ে রয়েছে, দুটো ছোলা চলছে। টোটাল মাংস আছে 60 কেজি, আর কতটা হচ্ছে সেটাই দেখার আছে। চলো একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর এখানে এইটুকু দেখিয়ে আমি চলে যাব মুড়ি খেতে। দেখি ঘুগনি হয়েছে কিনা। আর প্রচণ্ড কুয়াশাও পড়ছে আর শীতও করছে, কিন্তু রোদও উঠেছে। খুব ভালো লাগছে ওয়েদারটা। এই দেখো, এখানে কাটাকুটি সব চলছে, আর তোমার দাদা ভাই সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, বনু আমি সকলে। এখানে দেখো কফির সবজি কষানো চলছে, আলু। আর ওদিকে আমাদের ঘুগনি হয়ে গেছে, এবার মুড়ি খেয়ে নেব। আর ডালও মনে হচ্ছে নেমেছি নাকি, দেখতে পাচ্ছি। এটা ঘুগনি, এটা ঘুগনি একটুখানি দলে দেবে, একটু গোটা গোটা রয়েছে, তার জন্যই নাড়িয়ে দেখছি আমি। একদম মানে একটুখানি মজেছে কম। এই দেখো একটুখানি দেবো আলুগুলো, তাহলে ঘুগনিটা রেডি হয়ে যাবে। আর মুড়ি খেয়ে নেব। এই দেখো, বললাম না ডালটা হয়েছে, ভাতের ডাল। ডাল হয়ে গেছে, আর ঘুগনিটাও হয়ে গেছে, আর কফির আলু কষানো চলছে। এদিকে রান্নাও চলছে তোড়জোড়ে। আর মোটামুটি 400 লোকের আয়োজন আজকেও। আর ঘুগনিটা নিয়ে গিয়ে এবার কিন্তু খেয়ে নেব। এই দেখো, একবার আমি আগে দিকে করে ক্যামেরাটা সব দেখিয়ে দিলাম। এখানে কষানো চলছে, রান্না বান্না সব তোড়জোড়ে চলছে। আর ওই দেখো ওখানে মাংস কাটা চলছে, সকলে দাঁড়িয়ে রয়েছে। আর আমি চলে এসেছি প্যান্ডেলে মুড়ি খেতে। এই দেখো তোমাদের দাদা ভাই, আমরা সকলেই ঘরের কুটুমগুলো আছে আজকে, তবুও 60টার লোক বেশি হবে। চলো খেয়ে নিই মুড়িটা। আমার তো মনে হচ্ছে ভোজবাড়িতে সবার থেকে ঘুগনি মুড়িটাই সব থেকে আসল আমার কাছে। দেখতে পাচ্ছ কতগুলো মুড়ি নিয়েছি। আর ঘুগনি নিয়ে নেবো, একদমই মানে টান টান করে মাখাবো না, একদম সরবরা করে মাখিয়ে খেয়ে নেব। লঙ্কা নেব, বোঁদে আমি নেব না। মুড়ি খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি ঘরে। এদিকে দেখো কি কাজ চলছে, সেটা হলো আয়সা করছে। আজকে আয়সা করতে হয় বাসি ভোজের দিনে, সকল বাকলদেরকে দিতে হবে একটা একটা করে হোক, দুটো করে হোক, মানে মুখে ঠেকাতে হয় মোট কথা, তবেই আয়সা খেতে পাওয়া যায়। এটাই নিয়ম। এই দেখো আয়সা করছে, এটা গ্রামের আমাদের একটা কাকিমা। চলো দেখে নাও আয়সা কীভাবে করে। গুড়টা প্রথমে পাক করলো, তারপরে গুঁড়িটা দিল। আর গুঁড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে, এখানে কিন্তু সর্ষের তেলে করতে হয় আয়সা, তোমরা সকলেই জানো, তবুও আমি বলে দিচ্ছি। আর এখানে দেখো একদম নরম করে মাখতে হবে। আর এবারে তেলটা গরম হয়ে গেলে যেটা জাল দিচ্ছে, মানে উনুনে যেটা কাঠ দিচ্ছে, ওটা আমার দিদিমা, মানে আমার ঠাকুমার বোন। যে ঠাকুমা আজ আমার 12 দিন আজকে নেই, দেখিনি, সেই ঠাকুমায়ের ছোট বোন। আর কেউই নেই, 3 বোন, সকলেই 4 বোন টোটাল আমার ঠাকুমাকে নিয়ে।
সকলেই 3 বোন আর নেই এই জগতে, আর এই একটাই ছোট বোন রয়েছে, ও তাও এসেছে। অনেক অনেক ধন্যবাদ, তাও তো এসেছে, আর কেউ নেই তবুও এসেছে। আর দেখো আয়সা করা চলছে, আমি একদম কথা বলতেই পারছি না, ঠাকুমার নাম করলে আমার চোখে জল আসছে গড় গড় করে, কেন জানি না। একেই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত চলে যায় তখনই হয়তো বুঝতে পারি আমরা। যাই হোক, চলো আয়সাটা হয়ে গেলে আরোগুলো কাজ আছে, কাজগুলো করতে হবে। সেগুলো হলো আজকে আরও অনেক পুজো আছে, তুলসী মন্দিরের পুজোটা, সেটা হবে। সব রেডি করে নিয়েছি একটু একটু করে, ঠাকুরমশাই বসে গেছে, আর বাবা বসলে স্নান সেরে আসবে আর এই পুজোটা সেরে নেবে, তারপরে রান্নায় যাচ্ছি। চলো, এই দেখতে পাচ্ছ এখানে মাটনের দেখতে পাচ্ছ মশলা কষে নিয়েছে, আর কিভাবে রান্না করবে একটু দেখে নাও। চলো, এদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে আরোগুলো দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে রেখেছে সব সবজিতে। এটা মাছের ঝোল, মাছের ঝোলটা দেখানো হয়নি, ওগুলো ডাল, এগুলো সবজি, আর এটা মাছের ঝোল, চাটনি সব রয়েছে। দেখো এখানে ভাত রয়েছে, ভাত হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, আর শুধু মাটনটা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে ঢাকা দিয়ে দিয়েছে সেদ্ধর জন্য, আর একটা এখানে হচ্ছে। তাহলে চলো রান্নাটা হতে থাক, আর আমি ততক্ষণে এবার স্নানটা সেরে নেব। পৌষ মাসে ভাগ করে পুজোতে ঠাকুরমশাই বসে গেছে, যত মানে বাখলের লোক সকলেই চলে এসেছে, ভায়াতগুলো সকলেই বসে আছে। অনেক বড় বাকল এখানে আমাদের, বলেছি তো আমাদের, আমার ঠাকুর বাবারা, আমার দাদুরা, আমার ঠাকুরদারা, বাবার বাবারা 9 ভাই, 9 ভাইয়ের ছেলেরা, বউরা, নাতিরা, নাতনিরা সকলেই মিলে মোটামুটি 100-র উপর লোক হয়ে যায়। তারা তো অনেক লোক বাইরে থাকে, কাকা জেঠারা। ঠিক আছে, চলো আজকে দেখতে পাচ্ছ কত লোক বসে আছে, এগুলো সব বাখল। আর এই সব থেকে দুঃখের সময় হলো এটাই, পিসিমণি কাঁদছে, তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে কষ্টকর সময় এটাই লাগবে। দেখো আমি সামনে বসে আরও রয়েছি, যখনই দেবে জলটা আমি তখন আর মানে ওদেরকে ছুতে পাবো না। এখন একটুখানি দেখছি, উঁচুতে বসতে হয় না, তবু জানি না, তবুও বসে আছি, মাফ করো। আর এদিকে দেখো সকলেই কুটুমগুলো যারা চেয়ারে বসে আছে, সকলেই আমরা কুটুমগুলো, এগুলো বাকলগুলো। পুজোটা হয়ে গেলে হোলা ভাঙা হবে, তখনই সব থেকে বেশি দুঃখ লাগবে, আর সকলেই কাঁদবে, তো তার জন্য দেখা যায় না এই সময়টা। এদিকে আমি একটু চলে এসেছি, দেখতে পারবো না বলে, আবার গিয়ে দেখাবো। দেখো রান্নাটা সবটা দেখায়নি বলে ঝোলটা এই যে হয়ে গেছে, ঝোল হচ্ছে মাটনের। আবার চলে এলাম, এই দেখতে পাচ্ছ হয়ে গেছি প্রায়। এবার দাস ঠাকুর আসবে, এসে হোলাটা ভাঙবে। ওই হোলাটা ভাঙার সময় যে দুঃখটা, যে কষ্টটা, বেদনাটা লাগে, বুকটা যেন ফেটে যায়, মনে হয় যেন আর কোনো দিনও হয়তো সেই মানুষটার নাম আসবে, হয়তো আসবে না। এই দেখো দাস চলে এসেছে, দাস ঠাকুর, এই যে ঠাকুরমশাই ব্রাহ্মণ দিচ্ছে শান্তি জলটা, আর ওই যে যে হোলার মধ্যে থাকে যে জলটা দেবে, সেই জলটাই ছোঁয়া, ও জলটাই নিয়ে নিয়ে আর ঘর ঢুকতে পারবে না। আমি সাবান, খোল, তেল এগুলো সব বার করে দেব। চলো আমি এগুলো করে নিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের, দেখতে থাকো।
আমি বলছি সাবান দিলে সবাইকে। চলো, হয়ে গেছে হোলা ভাঙা শেষ, ঠাকুমার নিমিত্তে সব শেষ হয়ে গেল। আর ঠাকুরের পায়ে তেল দিয়ে সকলে স্নানে চলে গেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে। আমি আর কথা বলতে পারছি না, তোমরা দেখে নাও। এই দেখো এবার আমাদের পালা পড়েছে, আমরা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ আমাদেরকে? এই দেখো দুই বোনে আমরা বসে গেছি, দিদিতে আর বোনে। চলো খেয়ে নি তাহলে। তারপরে আর তো কিছুই দেখা হয়নি, দেখতে পাচ্ছ সকলে একদম রাত্রিতে ডিনার খেয়ে যখন শুয়ে পড়বো তখন মনে পড়েছে বলক রয়েছে, শেষ করতে হবে। তাহলে আজকে ঠাকুমায়ের বাসি ভোজও শেষ আর আমার বলকও শেষ। টাটা।